বসো। তুমি তোমার ফোন দিয়ে একটা ভিডিও নিও, ইম্পর্টেন্ট ক্লাস। তোমার ফোন দিয়ে যখন ভাল লাগবে। বসো বসো, ব্যাগটা সরাই দলে, ব্যাগটা কোনায় দিয়ে তোমরা এই পাশে এসো। আচ্ছা তাহলে ব্যাগ এইটা সোজাই থাক। হ্যাঁ বসো। অলিভ না এই পাশে এসে বলো, তাহলে আর কষ্ট হবে না। এই পাশে তো খালি, এই বেঞ্চ তো খালি পুরো। আচ্ছা থাক, শুরু করছো? আচ্ছা, আসসালামু আলাইকুম। আজ ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ইঞ্জিন মেকানিক্যাল ক্লাস শুরু হচ্ছে। তো আজকে শুক্রবার, ঈদের আগে মনে হয় এটাই শেষ ক্লাস, কুরবানি ঈদের আগে। তো আজকে আমাদের যে বিষয়টা জানার দরকার, হ্যাঁ, বৃষ্টির দিনে বৃষ্টির বিষয়ে একটু ধারণা হবে। হ্যাঁ, সেটা কি? ওয়াইফাই সম্পর্কে। ওয়াইফাই সম্পর্কে কে কে কি জানেন? কেমন ক্লাস ক্লিয়ার হয়? আপনাদের নামে শেখানো হয় ওয়াইফাই সুইচটা, ওটার বেসিকটা শেখানো হয় ইঞ্জিন মেকানিক্যাল ক্লাস। তাহলে আমরা বেসিকটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যেটা সর্বপ্রথম জানতে হবে ওয়াইফাই সম্পর্কে। ওয়াইফাই সুইচটা তো আমাদের বাম সাইডে এরকম একটা ইন্ডিকেটরের মতো। হ্যাঁ, এই পাশেটা ইন্ডিকেটর, এই পাশেটা ওয়াইফাই সুইচ। ওয়াইফাই সুইচটা থাকে এইভাবে, আমরা যখন দেই এই পাশে কিন্তু থাকে না, অটো নেমে আসে। ওইটা হলো ওয়াইফাই একবার হবে, হয়ে বন্ধ হয়ে যাবে। অটো উপরে দিলে অটো নেমে আসবে, নেক্সট আস্তে করে দিলে আস্তে আস্তে হতে থাকবে। হ্যাঁ, তারপরে নিচে আরেক ডাটা আছে, যেটা দিলে জোরে হবে, যেটা ঘন বৃষ্টিতে। তাহলে অপশন কয়টা পেলাম? 3টা। ওয়াইফাই সুইচের ফার্স্ট অফ অল উপরে যেটা দিলে অটো নেমে যাবে, সেটা হলো একবার হবে। আর দ্বিতীয়টা হলো আস্তে করে নামিয়ে দিলে আস্তে আস্তে হতে থাকবে। তৃতীয়টা একটু জোরে হবে, সেটা ঘন বৃষ্টির কারণে। বুঝতে পারছেন? এটা ওয়াইফাই সুইচের অপশন। এখন ওয়াইফাই সুইচে মাঝে মাঝে আমাদের গ্লাস ঘোলা হয়ে যায় বা ময়লা পড়ে, তখন এখন আমরা সেটা পরিষ্কার কিভাবে করব? সেটা হলো আমাদের ওয়াইফাই এর যে রিজার্ভ ট্যাঙ্কি থাকে, এটাকে রিজার্ভ ট্যাঙ্কি বলে। এই রিজার্ভ ট্যাঙ্কির পাশে আমাদের একটা বাটন আছে, পুশ বাটন। যেটা বাটন পুশ করলে পানি যায় ওয়াইফাই এর মাধ্যমে। ওই যে আমাদের যে সাথে বর্ণাটার উপর দুটো ইয়ে আছে, ওইটার ওইখান থেকে পানি যায়। আর ওইখানে আমরা কি পানি দেই? হ্যাঁ, সাবান পানি। সেটা হলো সাবান পানি দিলে জমে যায় পানিটা, সাবানটা নিচে পড়ে যায়। আর সার্ফ এক্সেল দিলেও নিচে পড়ে যায়। শ্যাম্পুটা পড়ে না। শ্যাম্পুটা যদি একবার গলিয়ে রাখা যায়, ওটা গলার অবস্থায় থাকে। তো শ্যাম্পুটা দিলে আরো পানিটা কাটে ভালো। এই গ্লাসের পানি কাটার 2টা জিনিস সব থেকে ভালো কাজ করে, সেটা 3টা জিনিস। সেটা হলো কচুর পাতা দিয়ে ডলা দিলে, দ্বিতীয়ত হলো ওই যে মানুষ গুল খায় না, সেই গুল দিয়ে যদি ডলা দেওয়া হয়, তৃতীয় শ্যাম্পু। তো আমরা শ্যাম্পু দিয়ে কাজটা বেস্ট হয় আমাদের। হ্যাঁ, শ্যাম্পু দিয়ে গ্লাসে গাড়ি ধোয়াও ভালো, এতে গাড়িটা গ্লেসিংটা নষ্ট হয় না। সার্ফ এক্সেল দিয়ে গাড়ি ধুলে গাড়িটা গ্লেসিংটা নষ্ট হয়, শ্যাম্পু দিয়ে সে গ্লেসিংটা নষ্ট হয় না, শাইনিংটা বাড়ে আরো। হ্যাঁ, আর সার্ফ এক্সেল হইলে তোমার মনে করো এতই পরিষ্কার কাটে যে ওইটা, ওই তুমি যদি কোনো ড্রেস যদি বেশিক্ষণ ভিজিয়েও রাখো, ও ধোয়ার পরে জ্বলে যাবে। সার্ফ এক্সেল একটা খুব কড়া জিনিস, কিন্তু সার্ফ এক্সেল দিয়ে আমরা গাড়ি ধুই, আমিও নিজেও ধুই মাঝে মাঝে। কারণ আমাদের যে গাড়ি, সেই গাড়িতে মনে করো পরিষ্কার করা লাগে একটু বেশি। হ্যাঁ, কিন্তু সার্ফ এক্সেল দিয়ে ভালো মতের কোনো গাড়ি ধুতে হয় না, সেটা এতে প্রবলেম হয়। তো যাই হোক, যেটা করবা অবশ্যই, যেটা তোমাদের ভালো মনে হবে, বেস্ট মনে হবে, সেটাই করবা। দ্বিতীয়, বৃষ্টি অবস্থায় গাড়ি ওইভাবে কাদা অবস্থায় হঠাৎ রাত্রেবেলা রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু বেশি 2-1 দিন রাখা যাবে না, কারণ এই কাদাতে কিন্তু গাড়ি ক্ষয় হয়, গাড়ির বডি খায়। কাদাটা যত সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করবে। বৃষ্টির দিনে, বৃষ্টির সিজনে আমরা কি করি, গাড়ি চালাই, রাত চালানোর পরেও ওই কাদা গাছে হতেই থাকে। যদি বৃষ্টি হতেই থাকে একটা না, তাহলে প্রবলেম হয় না। আর যদি বৃষ্টির ভিতরে পড়ে যায়, যে একটু পাইপ দেওয়ার যদি পাইপ সিস্টেম থাকে, পানি মেরে দেয়, মেরে দিয়ে সারা রাত ধুয়ে যায়, এতে প্রবলেম হয় না। যেহেতু পানি ভিজাই থাকে,
পানি মারলে পড়ে যায়, খালি পানি মারে ধুয়ে দেবো, তাতে কোনো প্রবলেম হয় না, এতে বডিটা ভালো থাকে। আর যদি মনে করো ওই যে গাড়ি কাদা হচ্ছে, রাইখে দিচ্ছ 2 দিন 3 দিন 5 দিন 10 দিন এভাবে রেখে দিচ্ছ, এতে কি হবে, তোমার বডি আস্তে আস্তে খেয়ে যাবে। গাড়ির অসুন্দর, মানে গাড়ির শাইনিং, গাড়ির যে কোনো জিনিস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কালার চলে যাবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাদের যেটা করতে হবে মাস্ট অফ অল, ওই গাড়িটা ধুয়ে রাখা, বা পাইপ সিস্টেম থেকে পানি মেরে রাখা। আর যদি কোনো বৃষ্টি হচ্ছে, সকালে একটু পরে বেরোচ্ছে আবার বৃষ্টি, সমস্যা নাই, ওদের সমস্যা নাই, কারণ কাদাটা নরমই থাকছে, পড়ছে লাগছে পড়ছে লাগছে পড়ছে লাগছে এরকম, কিন্তু ধুয়ে রাখাটা উত্তম। হ্যাঁ, দ্বিতীয়ত গাড়ি মনে করো মেনটেনেন্স করাটা হলো বৃষ্টির সময় আমাদের প্রবলেম হয় হলো ওয়াইফারে ফিউজ কেটে যায়, ওয়াইফার চলে না, এগুলো মাঝে মাঝে চেক করবা। যেমন বৃষ্টির সিজন তো গরমকালে কয়েকদিন বৃষ্টি হয়, অল্প কয়েকদিন, হ্যাঁ, বেশিরভাগই হয় হলো তোমার হলো ওই বৃষ্টির দিন আমরা এটা চালাই। অনেক সময় কাজ করতেছে না, বিপদে পড়ছি, ওয়াইফার না চলে অনেক বড় বিপদ, তুমি গাড়ি চালাইতে পারবা না। হ্যাঁ, তো খুব কষ্ট করে চালাইতে হবে। তো অবশ্যই আমাদের ওইটা একটু মাঝে মাঝে খেয়াল রাখতে হবে, পানি টানি চলছে কিনা এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের যে ওয়াইফাই সুইচের যে প্রবলেম গুলো হয়, সেগুলোর ভিতরে হলো সর্বপ্রথম ওয়াইফাই মোটর নষ্ট হয়ে যায়, ফিউজ নষ্ট হয়ে যায়, এগুলো একটু ঠিক করতে হয় মাঝে মাঝে। হ্যাঁ, দেখতে হয়, চেক করতে রানিং থাকলে ভালো। শীতকালে তো একদমই চলে না, আর গরমকালে চলে, তা বৃষ্টির সময় চালায়, এটা ব্যক্তি তো চলে না, একটু মাঝে মাঝে চেক করবা। আবার আমাদের ওয়াইফাই ব্লেড আছে, ব্লেডও কেটে যায়, ওটা কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় ব্লেড। হ্যাঁ, ওটা হলো ওয়াইফাই ব্লেড আলাদা কিনতে পাওয়া যায়। ব্লেড যত ভালো হবে পানি তত ভালো কাটবে। হ্যাঁ, সবসময় খেয়াল করবে, ওরা তুমি বুঝতে পারো যখন গাড়ি মেনটেনেন্স করবে, তখন তুমি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে ওয়াইফাই সুইচের প্রবলেমটা আমাদের যেটা, সেটা হলো সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। আচ্ছা, এখন আসি আমাদের এই যে বৃষ্টির দিনে আমাদের কিন্তু গাড়ি হিট হয় কম, বৃষ্টির দিনে হিট হয় কম গাড়ি, আর ঠান্ডা আবহাওয়া থাকে, মোবিলও কম ইয়া হয় বৃষ্টির সময়। তবুও আমাদের একটা যে প্রবলেমটা, সেটা হলো আমাদের মোবিলটা, এগুলো সবকিছু চেক করবো আমরা কন্টিনিউ, যেমন করি তেমন প্রতিদিনই করে যেতে হবে। হ্যাঁ, 5 মিনিটের ব্যাপার, করে দিতে হবে। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা করতে হবে, রেডিয়েটরের পানি, 4টা অয়েল। আর কি, বৃষ্টির দিনে আমাদের আরেকটা প্রবলেম হয়, চাকা অতিরিক্ত লিক হয়, অলরেডি আমার গাড়ির চাকা কিন্তু অলরেডি একটা লিক হয়েছে। কোনটা? পিছনেরটা, তুমি সামনে দেখো, হাওয়া কম না, এটা ঠিকই আছে, এটা ঠিক হাওয়া কমই থাকে, এটা 35 বলে দিচ্ছি না, পিছনেরটা 40 থাকে, এটা কি কম আছে? না, এটা ঠিক আছে, কম হলো পিছনেরটা। তো এই প্রবলেম গুলো আমাদের খুব হয়। হ্যাঁ, তো সমস্যা না, মাহফুজ দেখতে থাক, বৃষ্টির দিন আসতে পারে না, কিছু করার নাই। আসলে লং জার্নি করে আসতে হয়তো দূরেরটা আসে, দূরেরটা বৃষ্টির ভিতরে বাইক চালা আসাটাও রিস্ক, আসাটাও সমস্যা। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের যে প্রবলেমটা হয়, চাকা লিক হয়। তো বৃষ্টির দিনে অতিরিক্ত কেন চাকা লিক হয় জানেন কেউ? কি কারণে হয়? এটা হলো বৃষ্টির ভিতরে যখন আমরা গাড়ি চালাই, নিচের যত লোহা লক্কর প্রাক এগুলো মনে করো উপরে উঠে যায়, বৃষ্টিতে ওই যে পানি নরমে উঠে যায়, ওইখান থেকে ক্ষয় হয়ে 2টা 3টা গাড়ি গেলে ওইখান থেকে যে ক্ষয় হয়ে যায়, দায়ী হয়ে যায়, তো উঠে যায়, তখন আমাদের ওইটার ভিতরে ঢুকে বেশি। আবার পানিতে আমরা খেয়াল করি না কি আছে, চলে যাবে, পানির ভিতর দিয়ে চলে যাচ্ছি, হয় না? তো এই কারণে মনে করো বৃষ্টির সিজনে আমাদের গাড়িতে প্রচুর পরিমাণে লিক হয়, হাওয়া থাকে না। আমার ওইটা তো টিউবলেস, ওর জন্য এখনো টিকে আছে, একটু পরে আবার এইভাবে যদি থাকে, হাওয়াটাও না দেয়, আবার নাও থাকতে পারে। হ্যাঁ, তো এই হলো বিষয়গুলো। বৃষ্টির সিজনে সবচেয়ে বড় প্রবলেম হয় ওয়াইফার দিতে না জানলে, তারপর হলো স্পেয়ার চাকা ঠিক থাকলে তো ভালোই, আর গাড়ির হাওয়া লিক হয়, মানে চাকা লিক হয়, প্রচুর লিক হবে। তো অবশ্যই খেয়াল রাখবো আমরা এই জিনিসগুলো। আর দ্বিতীয়ত, এখন আমাদের যেটা সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে,
আহ, আমাদের যে জিনিসগুলো চেক করব সেটা কি রেডিয়েটরের পানি। রেডিয়েটরে আমরা কি কি পানি দেই? কুলেন ওয়াটার। রেডিয়েটর কুলেন ওয়াটার। এই কুলেন ওয়াটারটা আমাদের দিতে হয় রেডিয়েটরে। এই রেডিয়েটরের মুখা এই পাশে থাকে, ওই পাশে থাকে, এই পাশে থাকে, আমাদের এই পাশে, তো এইখানেই থাকবে। হ্যাঁ, এটাকে বলা হয় কি রেডিয়েটর। আর ওইটা হলো রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্কি। এখানে যখন কমে যায় ওইখান থেকে তখন পাইপের মাধ্যমে টেনে নেয়। তাইলে আমরা রেডিয়েটর পেলাম। আর আর চারটা অয়েল আছে, চারটা অয়েলের নাম কি? ওই পর্যন্ত। প্রথমে আসবে ইঞ্জিন অয়েল, তারপরে হলো গিয়ার অয়েল, তারপরে পাওয়ার অয়েল, ব্রেক অয়েল। তাহলে কয়টা পেলাম? চারটা। ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, পাওয়ার অয়েল, ব্রেক অয়েল। ইঞ্জিন অয়েলের কাজ ইঞ্জিনের কাজে, গিয়ার অয়েলের কাজ গিয়ারের কাজে, পাওয়ার অয়েলের কাজ স্টিয়ারিং পাওয়ার করা, ব্রেক অয়েলের কাজ ব্রেকের কাজে। তাহলে অয়েল পেলাম কয়টা? চারটা। এখন আপনাদের বলে দেই, এক্সট্রা একটা অয়েল আছে যেটা আমরা ম্যানুয়াল গাড়িতে পাবো, সেটা হলো ক্লাস অয়েল। হ্যাঁ, আমরা এটাই পাবো, এখান থেকে দুটা তিনটা পাবো না। সেটা কি? ইঞ্জিন অয়েলটা পাবো সব গাড়িতে, ব্রেক অয়েলটাও সব গাড়িতে পাবো, কিন্তু গিয়ার অয়েলটা আমি পাবো না। গিয়ার অয়েলটা আমাদের দিয়ে দিচ্ছে হলো যেই জায়গা থেকে আমরা দেই, সেই জায়গা থেকে আমাদের অয়েলটা দেওয়ার সিস্টেম করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? গিয়ার অয়েলের মাপটা কিন্তু অরিজিনাল মাপ আমরা কেউ দিতে পারি। যে গিয়ার অয়েলের অরিজিনাল মাপটা যদি দিতে হয় আমাদের, সর্বপ্রথম আমাদের গাড়ি স্টার্ট করতে হবে, গিয়ারে ফালাইতে হবে, ব্যাক গিয়ারে দিয়ে তারপরে এসে চেক করতে হবে। তো আমরা অরিজিনালে কেউ চেক করি না। তো এটা হলো যারা চেক করে সেটা হলো ওয়ার্কশপের লোকেরাই চেক করে। তো এই কারণে মনে করো এর জন্য ওটা বাধ্যতামূলক না দেখে ওটা এখন ইয়াতে সিস্টেম করে দিয়েছে। তো এটা আমরা না পেলে কেউ হইলো হাই টেম্পার হবো না, আমরা ঠান্ডা মাথায় থাকবো যে নাও থাকতে পারে। দ্বিতীয়ত পাওয়ার অয়েল। পাওয়ার অয়েলটা থাকছে না কেন কিছু গাড়িতে? লেটেস্ট মডেলে বলতে পারবে? আগে এক সময় আমাদের গাড়িতে পাওয়ার অয়েল ছিল, সেটারে বলা হয় ম্যানুয়াল পাওয়ার অয়েল। যেটা হলো তোমার মনে করো বাস ট্রাকের গাড়ি, যখন আগে ড্রাইভারও কম ছিল, কারণ ওই চাকা ঘোরানোর মতো শক্তি লাগতো। হ্যাঁ, চাকা ঘোরানো খুবই শক্তি, স্টিয়ারিং ঘোরানোর জন্য হাত পা ঘাম দিয়ে শীতের ভিতরে ঘাম ছুটে যায় স্টিয়ারিং ঘোরাতে গেলে, পার্কিং করতে গেলে। ওইটা ছিল তখন ম্যানুয়াল স্টিয়ারিং। ওইটা শরীরের জন্য প্রেসার পড়ে যায়, ক্ষতি, নিজেদের জন্য ক্ষতি হয় দেখে পরে আবার যারা গাড়ি তৈরি করে ইঞ্জিনিয়াররা রিপেয়ারিং করে পরে বের করলো হলে পাওয়ার অয়েল সিস্টেম। পাওয়ার অয়েল সিস্টেম বাইর করাতে এখন একটু পাওয়ার পায়, পাওয়ার মোটর সিস্টেম করাতে এখন স্টিয়ারিং পাওয়ার হচ্ছে, স্মুথ হইলো। তো এখন এর থেকে স্মুথ করার জন্য নতুন আবার আরো স্মুথ করছে, যেটা তোমার ওই বোনের গাড়িতে আছে, সেটাকে বলা হয় ইলেকট্রনিক পাওয়ার। পাওয়ার দেয় গাড়ি স্টার্টের পরে, ইলেকট্রিক ভাবে পাওয়ার দিচ্ছে, সেটা গাড়ি স্টার্টের পরে। বুঝতে পারছো? সেটা হলো নিঃসবের কিছু গাড়িতে দিচ্ছে, কিছু নিঃসবের গাড়ি যত আছে তত দিচ্ছে। তো আমরা অয়েল কয়টা পাচ্ছি না? কি কি? হ্যাঁ, দুইটা অয়েল পাচ্ছি না। বাকি দুইটা অয়েল পাচ্ছি, যেটা কখনোই আপডেট করতে পারবে না। সেটা হলো ইঞ্জিন অয়েল আর ব্রেক অয়েল। ব্রেক যতই আপডেট করুক, ব্রেকে অয়েল লাগবেই, আর ওটা মাপতে হবে। যেমন আমার গাড়িতে অলরেডি ব্রেক অয়েল নেই। কেন নেই? আমার ব্রেক পাইপ যে কোনোটা ফেটে গেছে, কালকে ফেটে গেছে, এখন হলো আমার গাড়িতে ব্রেক ধরছে না। বুঝতে পারছো বিষয়টা? তো এই কারণেই মনে করো চেক করতে হয়। আজকে যদি আমি না চেক করি তাহলে জানতে পারতাম? হ্যাঁ, এভাবে চালাইতাম, তোমাদের স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট নিয়ে বের হইতাম, ব্রেক ধরতো না, তারপর গাড়ি নিচে যেতে হতো, তাই না? তো অবশ্যই এগুলো চেক করাটা উত্তম। ব্রেকটা হ্যাঁ ধরবে না তা ঠিক না, চাকায় এক চাকায় লিক হয়েছে, সব তো আর লিক হয় না। তো হাওয়া করলে ব্রেক আস্তে আস্তে ধরে, হ্যাঁ আস্তে আস্তে কোনো মতো দাঁড়ানো যায়। কিন্তু নতুন ছাত্ররা তো তা বুঝবে না, তারা একবার পা ধরে যখন ব্রেক ধরবে না, তার আর মাথায় কাজ করবে না, সে মনে করবে আমি শেষ। হ্যাঁ, তো আমার শুধু তোমরা না, নতুন না, যারা মনে করো সিনিয়র ড্রাইভার,
তাদেরও মাথায় যখন ব্রেক একবার কাজ না করে তখন মাথায় কাজ করে না। ভয় জিনিসটা খুব খারাপ জিনিস। একটা লোক যে বলবে যে আমার ভিতরে ভয় না, এটা ভুল কথা। তার ভিতরে ভয় আছে, হয়তো কম বেশি। হ্যাঁ, আর মৃত্যুর ভয় যার ভিতরে নাই সে মানুষই না। মৃত্যুর ভয় থাকতেই হবে, নাকি? ঠিক বলছিস তো? যাই হোক, তাইলে আমরা অয়েল পেলাম কয়টা? 4টা। রেডিয়েটর পেলাম কয়টা? 1টা। রেডিয়েটর কয়টা থাকে একটা গাড়িতে? 1টাই থাকে। আর আমাদের বাকি গাড়িতে হলো ফিল্টার আছে কয়টা? 4টার নাম কি? অয়েল ফুয়েলের একটা ডিফারেন্স আছে। না না, অয়েল আর ফুয়েলের ডিফারেন্স আছে। আমরা অয়েল বলি না, এটা আমাদের গাড়িতে কিন্তু অয়েল নেই না, ফুয়েল নেই। আর ব্রেক অয়েল বলি না, ওইটা হলো অয়েল। অয়েল আর ফুয়েলের পার্থক্যটা কি বলতে পারবে? অয়েল হলো থেকে যায়, অয়েল থেকে যায়, ওটার ধারণ ক্ষমতা শেষ হয়ে যায়। আর ফুয়েলটা হলো উড়ে যায়। হ্যাঁ, সয়াবিন তেল তো অয়েল, ফুয়েল না। শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, সয়াবিন তেলও শেষ হয়ে যায়, কিন্তু সয়াবিন তেলটা আমরা খেয়ে ফেলি। তুমি দেখবা হলো যারা ভাজা পুরা রান্না করে তেল দিয়ে, দেখবে ওই কড়াইতে তেল শেষ হয় না। তেল শেষ হয়, একটু একটু শেষ হয়, যেটা ওই সিঙ্গারা সমোসার সাথে চলে যায়, প্যাটে চলে যায়। বাকি শেষ হয় না, কিন্তু ওই কড়াইতেই থাকে। কেন থাকে? ওইটা ওইটা হলো অয়েল, ওইটার ধারণ ক্ষমতা শেষ হয়ে যায়। আস্তে আস্তে কালো হয়ে 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 ওইটা পরে কার্যকারিতা শেষ হয়ে যায়। ওইটাও ফালায় না বাংলাদেশে, ওইটা যে পরে রিফাইন করে বানায় হলো ওই তোমার যেটাকে বলা হয় কি চানাচুর। একবার সব জিনিসের থেকে মারাত্মক জিনিস চানাচুর, যেটা খেলে আমাদের গ্যাস সাথে সাথে বেড়ে যায়। মুড়ি খেলে সাথে সাথে বেড়ে যায়, কারণ ওটা তেলের থেকেও মানে সবচেয়ে ক্ষতিকর জিনিস তৈরি হচ্ছে। তাহলে সব জিনিসের একটা জিনিস আছে যেগুলো আমরা মেনটেনেন্স করতে হবে। মানুষের গ্যাস আলসার কেন হয়? হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের যে যেটা বলে গ্যাস হইলে আমাদের যেটা কি হয়, আলসার হয়ে যায়। আলসারটা কোন বিদেশে হয়? বিদেশে কয়জনের হয়? আমাদের বাংলাদেশে আমরা সচেতন না। আমাদের বাংলাদেশে আমরা সিঙ্গারা সমোসা ঘন ঘন খাই। এই যে আমার এক কাকা 2 দিন আগে অপারেশন হয়েছে। হ্যাঁ, তো এরকম ভাজা পুরাও খায়, দুপুরে যে কতদিন ভাত খায় না মাঝে মাঝে ঠিক নাই। ওই খালি ওই জিনিস খাতে 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 ওই যে এখন অপারেশন করে আমি সুস্থ হয়ে হাঁটতেছে। আল্লাহ ভরসা, আল্লাহ তার দোয়া করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো এইসব খাতে হবে, তো এই অবস্থায় খাচ্ছে। হ্যাঁ, এই অবস্থা মুড়ি সিঙ্গারা খায়। হ্যাঁ, সবই পুরা তেল দিয়ে হয়, বেশিরভাগই হয় ওই সিঙ্গারা সমস্যাটা একটু মানে তাজা তেল দিয়ে করে, তাও পড়তে পড়তে এই অবস্থা। তো পর্যাপ্ত পরিমাণ শরীরের যেমন যত্ন নিতে হয়, তেমন হলো গাড়ির যত্ন। গাড়ির যত যত্ন কম নিবা, অবহেলা করবা, তত ক্ষতি হবে। আচ্ছা, তো এই যে বিষয়গুলো আমাদের অবশ্যই মেনটেনেন্স করতে হবে, সবই দেখতে হবে। খিচুড়ি খেলে গ্যাস বাড়ে, এর জন্য খাওয়াই না, আপনার ক্ষতি করা হবে। অবশ্যই খাওয়াবো, চলে আসবে। তো তো আমাদের যে প্রবলেমটা, আমরা কে জানো আমার সেদিন জিজ্ঞেস করছিল গ্যাস তেলে, তুমি কি জিজ্ঞেস করছিলে জানো? একটা বিষয় জানতে চাইছিলাম। ওয়াইফাই নিয়ে এখন জানতে পারছো? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ইঞ্জিন মেকানিক্যাল ক্লাসে, সেটার উপরে আমি ক্লাসটা নিয়ে আছি। আছে কারো প্রশ্ন? এই যে রাবারটা। হ্যাঁ, তো আর কোনো বিষয় জানতে হলে বলতে পারো, বলো। হ্যাঁ, মোবিল পাল্টানোর নিচে ড্রেন নাট আছে, ড্রেন নাটটা খুলে দিলে মোবিল পড়ে যায়। আর মোবিলের সাথে আমাদের মোবিল ফিল্টার অবশ্যই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই যে দেখে যাও এখানে এসে, এই যে এটার নিচে, এই যে কালো কালারের, এটা দেখা যায় কম। এটা যেখানে হাত দিয়ে দেখে নিতে হয়।
হ্যাঁ, তাহলে এই যে মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, ওই যে উচ্চ জায়গা ওটার ভিতরে এসি ফিল্টার। হ্যাঁ, আর এটার ভিতরে এসি ফিল্টার, এই যে ফুয়েল ফিল্টার। ফিল্টারের কাজ কি? পরিষ্কার করা গাড়ি, যে কোনো যেগুলোর নাম বললাম ওইগুলো পরিষ্কার করা। হ্যাঁ, বুঝতে পারছো? না, ইজি বাইকে নেই, আপনার শরীরে আছে, আপনার শরীরে আছে, আপনার শরীরে 3-4টা জায়গা আছে। ওই যে তাহলে আমাদের রেডিয়েটারে আমরা পানিতে 2 কালারের, লাল সবুজ। কি হাসছো কেন? তো আসছে। ও আচ্ছা, তাহলে 4টা অয়েল আসছে। সুইচ, ওইটা হলো যে আমি এই যে ওয়াইফাই সুইচ, ওই ওয়াইফাই সুইচের এই মাথায় থাকে, এক মাথায় থাকে। আর না হলো এই যে তোমার দিকে এইভাবে চাপ দিতে হবে। 2টা অপশন 2টাই হবে, হয় তোমার দিকে চাপ দিয়ে, যেমন আমরা ডিফাল মারি সেভাবে চাপ দিয়ে, আর নয় বাটন পুশ করা। ডিপার নিয়ে, আচ্ছা, ডিপার নিয়ে আমার পেজে ক্লাস দেওয়া আছে, দেখে নিও। তবু আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এখন ওই ভিতরে তো যাচ্ছি না, যেহেতু আমার ক্লাসে যে ওইটা ভিতরে তো বোঝানো লাগে, তবু আমি তোমার এখান থেকে বলে দিচ্ছি। আর দেখতে চাইলে আমার পেজে একটা ভিডিও ছাড়া আছে শুধু ওয়াইফাই নিয়ে, ডিফার নিয়ে। তো আমাদের যে ভিডিও বিষয়টা কি, আমাদের এটা হলো ইন্ডিকেটর সুইচ, এটা ওয়াইফাই সুইচ। ওয়াইফাইটা তো সম্পর্কে বুঝলাম, এবার হলো ডিফার সম্পর্কে। ইন্ডিকেটর সুইচ, এটা ইন্ডিকেটর সুইচের নামের শুধু ইন্ডিকেটর সুইচ বলি কারণ আমরা ওটা বেশি ইউজ করি। ধরো তোমার নাম থাকে ধরো আশরাফুল সার্টিফিকেটে, কিন্তু তোমার সার্টিফিকেটে আশরাফুল, কিন্তু তোমার ডাক নাম হয়ে গেছে আসিফ বা কিছু, ওইটা ডাকতে ডাকতে যেটা বেশি ডাকে মানুষ যে নাম ধরে ওইটাই তো হয়ে যায়, তাই না? তো এই পাসপত্র গুলো এমন একটা জিনিস, যে জিনিসটা বেশি কার্যকর, যে জিনিসটা ওইটার নাম হয়ে যায়, সেটা আমরা ইন্ডিকেটর সুইচ বলি। ওটা ইন্ডিকেটর সুইচ না, হ্যাঁ, ওটা আসবে হলো সম্পূর্ণ মিলিয়ে ইন্ডিকেটর সুইচ এন্ড পার্কিং লাইট, হেডলাইট। হ্যাঁ, তো সাথে লং ডিপার, কিন্তু আমরা ইন্ডিকেটর সুইচ বলি শর্টকাট। ইন্ডিকেটর সুইচটা আসে কারণ আমরা দিনে হোক রাতে হোক আমরা ইন্ডিকেটর সুইচটা বেশি ইউজ করি। ইন্ডিকেটর সুইচটাকে নিচে দিলে ডান, উপরে দিলে বাম, মাঝখানে নিউট্রাল, এটা তো পারো। আর এই যে মাঝখানে যে মাথা থাকে, এইটুক মাথার সাথে এইটুক একটা কাভার আছে, যেটা এভাবে ঘুরাইলে পার্কিং লাইট, দ্বিতীয়টা ঘুরাইলে হেডলাইট। সেটা বুঝতে পারছো? প্রথমটা পার্কিং লাইট, দ্বিতীয়টা হেডলাইট। এখন লং ডিপার কোনটা? যেটা লং এ আমরা বাড়ি মারবো, একজনকে বুঝাবো যে আমার ফার্স্ট যেতে হবে। রাত্রেবেলা তো হরেন থেকে বেশি কি কাজ হয়? লাইট। সে লাইটটা বুঝাবো, আমরা বাড়ি মারবো এইভাবে, এভাবে নিজেদের শরীরের দিকে, হ্যাঁ, নিচের দিকে বাড়ি মারবো, এটাকে বলা হয় লং ডিপার। আর যেটা হলো লং এ দিয়ে রাখবো, সেটা হলো এইভাবে চাপ দেবো, লং হয়ে থাকবে। সেটা কমানোর জন্য আমাদের কমাতে হবে। আর লং ডিপারটা হয়ে থাকে না, চলে আসে, এটা হলো বাড়ি মারা বলে। বিষয়টা বুঝতে পারছো ডিপার সম্পর্কে? আচ্ছা, গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা অনেকজন অনেক ক্ষেত্রে অনেক সময় যেটা করছি না, সেটা কি? বৃষ্টি পড়ছে দিকে, তো অনেক ক্ষেত্রে অনেক সময় করছি না, সেটা হলো কি 50 থেকে 60-এ উঠার পরে বৃষ্টি পড়তে চলে। হ্যাঁ, তো তো আমরা যেটা করছি না সেটা কি, ওই কি করছি না, 50 থেকে 60-এ করে আমাদের একটা কাজ হয়, সেটা কি? অডি 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 ওভারড্রাইভ, যে কোনো একটা জিনিস বলা হয়। হ্যাঁ, তো এটা আমরা কেন করি না? আমরা কিন্তু আমি শিখাইছি, প্রায় লোকের শিখানো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা কেন ইউজ করি আমরা? ওভারড্রাইভটা হলো আমাদের প্রত্যেকটা গাড়ি হলো ম্যানুয়ালের স্টাইলে তৈরি হয়। অটো গাড়িটা ম্যানুয়ালি, আমরা যখন ফার্স্টে গাড়িটা স্টার্টের পরে যখন অ্যাক্সিলারেটর ধরি, যদি এভাবে একটানা ধরে রাখি, যদি খারাপ পিক আপ দেয় আমাদের টান উঠবে না, যে কোনো গাড়ি, নতুন গাড়ি হোক, ওইটা ছেড়ে দিয়ে আবার ধরতে হবে। কারণ ওইটাকে বলা হয় খাড়া টান। খাড়া টান কেন? ওই যতই তুমি এক নাম্বার গিয়ারে যদি বাইক চালাও, যদি গিয়ার ঘুরে রাখো, এটা খাড়া টান বলতেছে, তার বলো না, ওইটা হলো গাড়ির জন্য ক্ষতিকর। তুমি টান দিয়ে হালকা রেস্ট দিয়ে তারপরে যা 2 নাম্বারে গিয়ে আবার টান উঠাইতে হবে, তাই না? অটো গাড়িটাও ওইভাবে অ্যাক্সিলারেটর একবার ধরার পরে অ্যাক্সিলারেটর ছেড়ে দিয়ে আবার অ্যাক্সিলারেটর ধরতে হবে।
এভাবে দুইবার ধরার পরে যখন হলো 50-60 পর্যন্ত টান চলে যাবে, তখন অডি দিয়ে আবার ছেড়েতে আবার ধরলে তখন হাই স্পিড পাবে। তখন 3 থেকে 4, 5 এই স্পিডটা পায় বাইকের মতো। 3, 4, 5-এর স্পিডটা পায়। তখন গাড়িটাও স্মুথ হয়ে যায়। আটকানো গাড়ি, ভারী গাড়িটা তখন স্মুথ হয়ে একদম পাতলা হয়ে যায়। সেটা বুঝতে পারছেন কেন পাতলা হয়? কারণ ওইটা পর্যাপ্ত পরিমাণে যা লাগবে তা দেওয়া হয়েছে। সেই অডি সুইচটা আমাদের থাকে কি, আমরা যে বাটন দিয়ে চাপ দিয়ে গিয়ার নেই না, ঠিক তার নিচে, হ্যাঁ তার নিচে প্রত্যেকটা গাড়িতে এইভাবেই থাকবে। যে গাড়িতে আছে এই গাড়িতে এইভাবেই থাকে। যে গাড়িতে নাই, অটোমেটিক পেয়ে যায়, সেই গাড়িতে লাগে না, সেই গাড়ি অডি দেওয়া লাগে না। বাট ওইটাও তোমার 100টা ছাড়তে ধরতে, এটা যত দামি গাড়ি হোক, বুঝতে পারছো? যত দামি গাড়ি হবে তত দামি গাড়িতে আমার ছাড়তে হবে, ধরতে হবে। কারণ গাড়ি আমাদের ইজি করতেছে, আমাদের যারা গাড়ি বিজ্ঞানীরা আমাদের গাড়ি ইজি করতেছে। হ্যাঁ, এখন যেমন ড্রাইভার ছাড়াও গাড়ি বের হচ্ছে, তারপরে অটো পার্কিং হচ্ছে না, তো সব বের হচ্ছে। কিন্তু আমাদের এই গাড়িটা চালানোর ক্ষেত্রে, যখনই আমরা চালাবো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে না, আপডেট হচ্ছে। যেমন ওই যে পাওয়ার মোটরটা আপডেট হতে এই পর্যন্ত ইলেকট্রনিক ভাবে চলে আসছে, এখন আর আমরা খুঁজে পাবো না, বাট ওইটা কিন্তু আছে। না থাকলে স্টিয়ারিং ম্যানুয়াল হয়ে থাকতো। গিয়ার অয়েলটা আপডেট হচ্ছে। তো এরকম 5 বছর লোক সংখ্যা গাড়ি, এই অডি আস্তে আস্তে বাদ হয়ে আপডেট হচ্ছে, অটো অডি হয়ে যাচ্ছে। অটো অডি হবে টানের পরে, যেমন যেমন আমাদের যে গাড়িটা আছে না, ওই যে সিএইচআর গাড়িটা আমাদের যখন 100-120 টান ওঠে গাড়ি, তখন কিন্তু ওর পরে আর অ্যাক্সেলেটার না ধরলেও গাড়ি অটো স্পিড বাড়বে। ওই জায়গায় অটো যে সেটা দিয়ে আছে। তারপরে নিচে কিছু লেটেস্ট মডেলের গাড়িতে বেশি আপডেট করছে। সেটা আপডেট কি? অটো সেন্সার। তোমার গাড়ির সামনে দিয়ে যদি কেউ যায় রানিং এ, অটো ব্রেক হয়ে যাবে, তাকে মারতে পারবা না তুমি, তাকে না মারতে পারবা না। কেন মারতে পারবা না বলতে পারো? ওই অটো সেন্সারে বন্ধ হয়ে যাবে। এই অটো সেন্সারে বন্ধ হওয়াটা খারাপ না? কারণ আমাদের বাংলাদেশে তো কোনো জেব্রা ক্রসিং নাই, একজন আসলো হাত দিয়ে দৌড়, রাইট? এখন যদি হার্ড ব্রেকটা হয় তখন আমাদের কি হবে? পিছন থেকে একজন এসে ওর সামনে নিয়ে যাবে, তাই না? এরকম হয়েছে না? ওই যে একটা বাইকের ভিডিও মনে ভাইরাল হয়েছিল, ভাইরাল হওয়ার পরে তখন যে লাস্টে তাকে এসে ড্রাইভার উড়াধুরা মারা শুরু করলো, বললো লাস্টে বললো ভাই আমি কি করবো, এই গাড়ির এই সেন্সার সিস্টেম দিয়ে রাখছে। আমি বললো শুনছে না, গাড়ি আমার কথা শুনছে না। তো এত আপডেটই করে ফেলছি আমরা, যে আপডেট করার কারণে আজকে আমাদের গাড়ির এই দশা। এই অটো সেন্সার বাংলাদেশের জন্য প্রযোজ্য না। বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে, কবে হবে? পর্যাপ্ত পরিমাণ ফ্লাইওভার, পর্যাপ্ত পরিমাণ জেব্রা ক্রসিং যেদিন হবে সেদিন হবে। আবার এগুলো হলে কি হবে? এগুলো আমাদের ভিতরে মানসম্মত আমাদের মানতে হবে। এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, যেমন আমরা এখন এমনই অভ্যস্ত হয়ে গেছি, আজকে যদি আমরা বিদেশ যাই আমাদের এই প্রবলেম গুলো হয়, আমরা কখন মানি না। আর তার কারণে আমাদের প্রচুর পরিমাণে ওইখানে টাকা গুনতে হয়। বাঙালি এইগুলো ফেস করতে হয়, আমরা জানি না, কারণ আমরা মানতে শিখি নাই। আর ওই দেশের মানুষগুলো মানতে শিখে, কেন মানতে শিখে জানো? ওরা হলো জন্মের পরে থেকে তার বাচ্চারাও দেখতে পারে যে এইভাবে মানতে হচ্ছে। যারা আমরা জন্মের পর থেকে যেটা শিখবো সেটাই জানতে পারবো, তাই না? আমাদের বাংলাদেশে যদি ওই নিয়মটা তাড়াতাড়ি করতাম তাহলে আমাদের কি হতো? তাইলে আমরা না জানতে পারি, আমরা চেষ্টা করবো মানার জন্য, তারপরে আমাদের সন্তান বৃদ্ধি হলে তারা আস্তে আস্তে চেষ্টা করবে মানার জন্য, তারা শিখতে থাকবে। তাইলে এখন আমরা যদি এখনই না করি তাহলে কবে করবো? কত বাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে না রোডে, ফুট করে দৌড় মারছে, বুঝছে না। গরু ছাগল দৌড় মারছে, গরু ছাগল কি রাস্তার জিনিস? রাস্তায় থাকবে কেন? হ্যাঁ, তো অবশ্যই এগুলো মেনটেনেন্স করতে হবে নিজেদের। তো ওই সেন্সার জিনিসটা চেষ্টা করবো অফ রাখা যায়, সেন্সার কিন্তু অফ রাখা যায়, তো অবশ্যই চেষ্টা করবো অফ রাখা, বুঝতে পারছো? অফ রাখার চেষ্টা করবা। দ্বিতীয় আর একটা সেন্সার হবে, এই সেন্সারটা আমার খুব পছন্দের, এই সেন্সারটা আমিও ভালোবাসি।
সেটাকে আমি নিজে ইউজ করতাম। কিছু নিউসেভের গাড়িতে ওই সেন্সরটা আসছে, যখন জ্যামে পড়বে গাড়ি অটো অটো বন্ধ হয়ে যাবে, আবার যখনই গাড়ি সিগন্যাল ছেড়ে দেবে অটো স্টার্ট হয়ে যাবে, এতে গ্যাস সঞ্চয় হয়। হ্যাঁ, এটা খুবই ভালো মানের, এই সেন্সরে আমি অ্যাকসেপ্ট করি। কিন্তু ওই যে সেন্সর যেটা ওইটা দিছে আমাদের ভালোর জন্য, যে আমরা ঘুমিয়ে যে অ্যাক্সিডেন্ট হতে গেলে, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ওটা প্রযোজ্য না ভাই। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের জন্য ওইটা প্রযোজ্য না, দ্বিতীয়টা প্রযোজ্য, কারণ জ্যাম অতিরিক্ত, অটো বন্ধ হয়ে যাচ্ছে, অটো স্টার্ট নিয়ে নিচ্ছে, আর আশেপাশের আওয়াজে গাড়ি স্টার্টে অটো স্টার্ট নিয়ে নিচ্ছে, তাই না? তো এই যে বিষয়গুলো অবশ্যই আমরা দেখে বুঝে, যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেন্সার ওটা রাখবো। আবার ব্যাক গিয়ারে আমাদের প্রবলেম হবে না কেন? ব্যাক ক্যামেরা থাকে, ব্যাক ক্যামেরায় এখন আমাদের এত আপডেট বেরোচ্ছে, ব্যাক ক্যামেরায় আমাদের ওই যে লাস্টে যখন ব্রেক হয় না, তখন চলে যায়, তখন সিগন্যাল আর যাওয়া যাবে না, মানে তোমার লাল বাতি অপশন আছে, টুটু টুটু টু করতে থাকে, মানে আর যাওয়া যাবে না, এমনি করতে থাকে, তারপরে যে লাস্ট সিগন্যাল দিয়ে দেয়, যাওয়া যাবে না একা থাকা অবস্থায়। যত আপডেট হচ্ছে তত ইজি করতেছে, কিন্তু কিছু কিছু আপডেট আসছে সেটা অনেক খারাপ। যেমন ওই যে বললাম 100-র পরে যায় আর এক্সেলেটার পাড়া দেওয়া লাগে না, স্পিড বেড়ে যায়। এখন আমার গাড়ি 100 টান আমার অন্যান্য প্রযোজ্য, এখন আমার যদি অটো বাড়তেই থাকে তখন কিন্তু আমার প্রযোজ্য হচ্ছে না। বাংলাদেশের জন্য হাই স্পিড তোমার 80, এটা মানো, বাংলাদেশের জন্য হাই স্পিড কিন্তু 80। আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেস্ট ভালো রোড কোথা জানো? হ্যাঁ, ঢাকা টু চট্টগ্রাম, যেটা বেস্ট রোড, সেটা তো সর্বোচ্চ গতিসীমা 80, এর বেশি গেলে মামলা আছে, স্পিড মামলা। তাহলে আমরা বাংলাদেশে কিভাবে আমাদের 100 এই 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 যে অটো যে স্পিড গুলো ইউজ করাবে ভালো হবে? সেদিন গতকালকে মনে হয় আমি একটা পোস্ট দিছিলাম, দেখছো কিনা জানি না, প্রেমীয় গাড়ি কি অবস্থা দেখতে পাচ্ছ? সেটা কিভাবে হয়েছে? 300 ফিট রাস্তায় ওভার ড্রাইভ, তুমি যখন ওভার ড্রাইভ করবে তোমার গাড়ি কিছু থাকবে না, যখন তুমি স্পিড মেনটেনেন্স করবে তোমার হালকা হালকা কিছু হবে। বাইক না নর্মাল স্পিডে পড়ে গেলেও তুমি আর এক গাড়ি এসে মেরে দিতে পারে, তোমার নর্মাল স্পিডে থাকলেও তোমার ওই জিনিসটা কার্যকরিত হবে। আর আমরা স্পিড মেনটেনেন্স করে যত চালাবো, হ্যাঁ, তত আমাদের গাড়ির জন্য ভালো, আমার শরীরের জন্য ভালো, আমার জীবনের জন্য ভালো, আমার 10 জনের জন্য ভালো। কেন? আমাদের 10 জন যখন আমরা রোডে গাড়ি চালাই, স্পিড মেনটেনেন্স নিয়ে গাড়ি চালাবো, আমরা একটা লোকের, তুমি কি মনে করো 50-60 স্পিডে মারলে সে মরে যাবে? যাবে? যাবে না। যদি আল্লাহ মৃত্যু লেখে থাকে এটা হয়ে যায়। এখন ওইটা তো বড় কথা না, কিন্তু আমরা চেষ্টা করবো যত স্পিড কমিয়ে চালানো, হাই স্পিড আমাদের রাত চালানো কিছু না। দেখবা তুমি তুমি চেষ্টা করবে একদিন 50-60-70-80 স্পিডে চালাবা, হ্যাঁ, 80 স্পিডটা ধরে নিয়ে চালাবা। আর একজন 120-30-10-15 আবার মনে করো 20-30 চালাবে, সে যেখানে যে দাঁড়াবে তুমিও সেখানে যে দাঁড়াবো, হয়তো 2-4-5-10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট টাইম কভার, এর বেশি না। যত গতি তত ক্ষতি, রাস্তায় রাস্তায় লেখা থাকে যত গতি তত ক্ষতি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা পড়ি না। যত গতি তত ক্ষতি, এগুলো মানতে হবে। এই যত মেনে চালাবে তত ভালো থাকবে, যত ভালোবাসা গাড়ি চালাবো তত গাড়িও তোমার ভালোবাসবে, বুঝতে পারছো? এই বিষয়গুলো আমরা যত মেনে চালাবো তত গুরুত্বপূর্ণ। এখন আমার কথা মানলে ভালো, না মানলে তোমাদেরও ভালো, তোমাদের যেটা গুরুত্বপূর্ণ মনে হবে সেটা মেনে নিয়ে চালাবো। হ্যাঁ, তো আমাদের যে বিষয়গুলো আমরা আজকে যেটা শিখলাম ইঞ্জিন মেকানিক্যাল ক্লাসে, ফার্স্ট অফ অল আমাদের গাড়িতে কি চেক করতে হবে? রেডিয়েটরের পানি। দ্বিতীয় চেক করতে হবে রেডিয়েটরের পানিটা এখানে বোকা করতে হবে, এটা স্টার্ট করা অবস্থায় গরম অবস্থায় কখনোই খোলা যাবে না। তাহলে সকালবেলা গাড়ি স্টার্টের আগে চেক করতে হবে। তারপরে চেক করতে হবে ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েলটা চেক করতে হবে, এটা হলো সব ঠান্ডা অবস্থায়। হ্যাঁ, ঠান্ডা অবস্থায় চেক করতে হবে। এটাই আমাদের থাকবে কোন পর্যন্ত? এফএফ ফুল, এই পর্যন্ত। হ্যাঁ, এই এফএফ ফুল এই পর্যন্ত থাকবে, বুঝতে পারছো? এটা হলো চেক করতে হবে সকালবেলা স্টার্টের আগে। তারপরে আমাদের চেক করতে হবে ওইটা কি ব্রেক অয়েল, এই যেটা ব্রেক অয়েলের মাপটা কি, ম্যাক্সিমাম মিনিমাম,
ম্যাক্সিমাম মিনিমাম। ম্যাক্সিমামের কাজ আমাদের গাড়ি ম্যাক্সিমাম পর্যন্তই থাকবে, আর পাওয়ার অয়েলের কাজটাও ম্যাক্সিমাম মিনিমাম। আর নাই যে কোনো একটা খুঁটি থাকবে, এরকম একটা ছোট্ট একটা খুঁটি থাকবে, তাই সেই খুঁটি পর্যন্ত হ্যাঁ ম্যাক্সিমাম লেখা থাকবে। তো এই 4টা মাপ পেলাম, গিয়ার 3টা মাপ পেলাম, গিয়ার অয়েলের মাপ পাইনি। গিয়ার অয়েলের মাপটা কেন আমরা পাবো না? গিয়ার অয়েলটা অরিজিনাল ভাবে আমরা মাপতে পারবো না, এর জন্য ওটা আপডেট হয়ে লাস্টে গিয়ার অয়েল উঠিয়ে দিচ্ছে। ওকে, তাইলে আমরা গাড়িতে অয়েল পেলাম করে 4টা, আর ফিল্টারের মাপ পাবো না। ফিল্টারের মাপটা কি? ফিল্টার পরিষ্কার করা, চেঞ্জ করা। এয়ার ফিল্টার, এসি ফিল্টার, এটা হলো এক সপ্তাহ পর পর চেক করতে হয়, এই যে ওয়াশ করতে হয় হাওয়া দিয়ে। তুমি খুলতে, এই যে লক আছে, তুমি খুলতে পারলে ভালো, না খুলতে পারলে যখন ওই যে হাওয়া দিতে যাও ওরাই খুলতে পারে। এসি ফিল্টার টুল বক্স আছে না, টুল বক্স খুললে ওইটা খোলা যায়, ওইটার ভিতর দিয়ে। হ্যাঁ, তো তুমি পারবে না, হয়তো প্রথমে একদিন দেখলে পেয়ে যাবে, এখন পারবে না। তাইলে এয়ার ফিল্টারটা খোলা যায়, এসি ফিল্টারটা খোলা যায়, মোবিল ফিল্টারটা ওয়ান টাইম লাগানোর পরে খুললে বাদ। ফুয়েল ফিল্টারটা আজীবন ওয়ান টাইম, ওটা যেদিন খুলো সেদিন বাদ, আর খোলা লাগে না। ওটা অয়েল, তো অয়েলে আমাদের বাংলাদেশে কম চলে, এর জন্য অয়েল ফিল্টারটা চেঞ্জ হয় না। হ্যাঁ, আর গ্যাসের কোনো ফিল্টার নাই। কে যেন প্রশ্ন করছিল গ্যাসের ফিল্টার আছে কিনা, গ্যাসের কোনো ফিল্টার হয় না। গ্যাসটা কি? হাওয়া। হাওয়া ফিল্টার হয়? হয়, আমাদের শরীরে যায়। এই যে নাক আমাদের ফিল্টারিং করে ভিতরে যায়, আমরা যে নিঃশ্বাস নিতেছি, এই যে অক্সিজেন নিচ্ছি, সেগুলো কি নিচ্ছি? এটা তো হাওয়া বাতাস, তাই নিচ্ছি না? সেই অক্সিজেনটা এখানে যাওয়ার আগে দেখবেন নাকে ময়লা জমে, এই নাকে আমাদের ময়লা থাকে। এই জন্য ডাক্তাররা বলে বেশি বেশি করে কলা খাবেন, যাতে কলাতে পরিষ্কার করে। যদি ভিতরে তো একজন স্টুয়ার্ড যায়, ওটা পরিষ্কার করে দেয়। বুঝতে পারছো? তাহলে আমাদের শরীরের জন্য, এটা আমাদের এতই, শরীরটা এতই ভালো করার জন্য, এতই তোমার মেনটেন্যান্স দিচ্ছে, আমাদের ফিল্টার দিয়ে দিচ্ছে ধোঁয়া। কারণ এই ধুলার সাথে ধুলা উড়ে, এই হাওয়ার সাথে ধুলা উড়ে, ময়লা আবর্জনা উড়ে, কারণ আর গ্যাসের সাথে কোনো কিছু ওড়ে না। এই কারণে ওইখানে ফিল্টার দেওয়ার প্রয়োজন মনে করে না, কারণ ওইটা গ্যাস নিয়ে আসে, গ্যাসটা আবার ফিল্টারিং করে ওইখানে দিয়ে দেয়, ওইখানটা আমাদের গাড়িতে আসে, ফিল্টার হয়ে আসে। আর আমাদের শরীরে যে অক্সিজেন নেই, এটা হলো হাওয়া বাতাস নেই। এই অক্সিজেনটা আমাদের করতে আসে, ওই সাথে ধুলাও আসতেছে, সাথে আমাদের ওই তোমার ময়লা আবর্জনা, ধোঁয়া, কালো ধোঁয়া, সেগুলো বাষ্প হয়ে আমাদের শরীরে যাচ্ছে। এই কারণে আমাদের নাকে পরিষ্কার থাকা উচিত। নাকে নাই আরো যত পরিষ্কার করবে, তত ময়লা পরিষ্কার হয়ে থাকবে, ময়লা হয়ে জমে থাকবে, ওই ধুলা বালিটাই আস্তে আস্তে শরীরেও যায়। তো তাইলে আমরা সিএনজির কোনো ফিল্টার নেই। সিএনজি আমরা যদি করতে চাই, সিএনজি করবো, অপশনটা থাকে হলো পিছনে এলপিজি, আর সামনে থাকে সিএনজি, এখানে একটা নজল থাকে, নজলে ঢুকে দিতে হয়, এটা হলো সিএনজি। আর এলপিজির পিছনে থাকে যেটা হলো ব্যাক জ্বালায়। তো ওটা যাদের থাকতে গ্যাস নেই, তারা তো অবশ্যই দেখে নিও। তো এই যে হ্যাঁ, সিএনজি কিট, ওইটা হলো সিএনজি কিট। সিএনজি কিটটা তোমার মনে করো ওইটা হলো গ্যাসের সাথে চলে, ওইটা যদি কোনো ডিস্টার্ব হয়, তাহলে সিএনজি কিট চলবে না, গাড়িতে গ্যাস পাবে না। তো আজকে বৃষ্টির দিন, ক্লাসটা বেশি আমি আগাবো না, যেগুলো বুঝাইলাম এগুলো শর্টকাটে নিবো। ঈদের আগে মনে হয় না আর ইঞ্জিন মেকানিক্যাল ক্লাস নেওয়া হবে। যার ইঞ্জিন মেকানিক্যাল ক্লাস করার ইচ্ছা থাকবে, আমার ক্লাস এটা কিছুই হয়, এটা জাস্ট আমি থিওরিক্যাল মুখে কিছু বুঝাইলাম, আর দ্বিতীয়ত তোমার মনে করো ওই যে বিষয়গুলো বুঝাইলাম, ওই বিষয়গুলোর উপরে একটা ক্লাস নিলাম। তো মানে আজকে বৃষ্টির দিন হিসাবে যেগুলো আমার বোঝানো দরকার, ওইগুলোর উপরে ক্লাস নিলাম। কিন্তু এইগুলো তোমার জানতে হলে, তোমার ভালোভাবে ক্লাস করতে হলে, ভালোভাবে ক্লাস আজকে বৃষ্টির দিন, আর আমাদের গাড়িতে ব্রেক ধরছে না, এটা কাজ না করা হলে তোমরা গাড়ি পাবে না। তো এটা একটু কাজ করানোর জন্য যাবো, এমনি ওয়ার্কশপ শুক্রবার দিন বন্ধ থাকে, তো ওইগুলো চেক করব, তো কাজ করাবো। তো তোমরা যারা যার টাইম, আর পার্কিং ক্লাস ঈদের আগে একটা নেব, এখন এই আবহাওয়া থাকলে আমি নেব না, যেদিনই নেব। বৃষ্টির ভিতরে কিভাবে করবো, এখন ও শিখিয়ে দিব না, ও আপনাদের ক্লাস আছে, আপনাদের ডেকে নিব না। তো নেক্সট এটাই বলে দিচ্ছি, ঈদের আগে আর না হতে পারে যে শুক্রবারের ক্লাসে আজীবন তোমাদের জন্য উন্মুক্ত, আমার স্টুডেন্টদের জন্য আজীবন উন্মুক্ত, যার খুশি আসতে পারবে। আর যার প্রয়োজন হবে
একবার ফোন করে জিজ্ঞেস করবে ওস্তাদ আজকে কি বা শুক্রবারে কি এই শুক্রবারে কি কোনো গুরুত্বপূর্ণ ক্লাস হবে কিনা। যদি গুরুত্বপূর্ণ ক্লাস হয় অবশ্যই চলে আসবে, এটা ভালো কিছু শিখতে পারবে। কারণ আমি আজকে ক্লাসে মনে করো 100 ভাগের 20% শিখাইছি, কোনো কিছুই ঠিকঠাক শিখাই না, কারণ বৃষ্টি বাদলের দিন গাড়িটা কাজ করতে যেতে হবে। তো তো সবাই ভালো থাকবে। আর দ্বিতীয়ত যারা টাইম মতো আসার টাইম মতো আসতে হবে। আর ঈদের আগে যে কয়টা ক্লাস হচ্ছে, যাদের ক্লাস হচ্ছে তারা করে ফেলবে। আর যাদের 1-2টা আছে তাদেরকে আমি হয়তো ছুটি দিয়ে দিই, যে শেষ করে দেবো ডাবল দিয়ে। আর যাদের ক্লাস 10 দিন 15 দিন থাকবে তাদেরকে রেখে দেবে, তারা ঈদের পরে ক্লাস পাবে। আর আর যারা হলো ওই যে সর্বোচ্চ আমাদের মনে হয় গাড়ির ইঞ্জিন মানে গাড়ির ক্লাস মনে হয় 4 তারিখ পর্যন্ত হবে। তো চেষ্টা করবা কন্টিনিউ করার। বৃষ্টির ভিতরে যারা দূরের থেকে আসবে, যেহেতু নিম্নচাপ চলতেছে, তাদের ক্ষেত্রে রাত মানে বৃষ্টির ভিতরে আসতে হবে বাধ্যতামূলক না, ক্লাস মিস হলে আমি দিয়ে দেবো। আর যাদের জরুরি চলে আসবে, যেটা আসবে তাড়াতাড়ি আসতে হবে, যত তাড়াতাড়ি আসতে পারো। আমি থাকলে অবশ্যই দিয়ে দেবো, আমার সাথে কথা বলে চলে আসবে, আমি দিয়ে দেবো যাদের জরুরি। আর আর যাদের ক্লাস কয়টা হয়েছে অবশ্যই আমাকে জানাবো। আর পার্কিং ক্লাসটা এদের আগে একটা হবে, যেদিন দেখবো আবহাওয়া ভালো আছে, হুট করে আমি তার আগের দিন ক্লাস ফালিয়ে দেবো এবং আমি রাত্রেবেলা সবাইকে জানিয়ে দেবো। আর যারা পিকনিকের টাকা দিচ্ছেন, ওইটা আমার কাছে রয়েছে, ওই দিনটাই পিকনিক হবে, ওদিনটাই হবে। হ্যাঁ, তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।